হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের নতুন এক লিজেন্ডকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চলেছি। গতকাল আমি আর আমার দুই ভাই একটা র্যাঙ্ক ম্যাচ খেলতে গিয়ে র্যান্ডমলি আমাদের সাথে একটা অচেনা প্লেয়ার পড়ে, আর র্যাঙ্কে আমরা মারা যাবার পর তার স্নাইপিং স্কিল দেখে আমরা টাসকি খেয়ে যাই। আর তার নাম দেখে তো আরও টাসকি খাই। মানে দেখতেই পাচ্ছেন, তার নাম ছিল ঠান্ডু মিয়া। আমি নিশ্চিত তিনি শয়তানি করে এই নামটি দিয়েছেন। যাই হোক, তার আইডি আর গিলটি ঢেকে দেওয়ার কারণ হচ্ছে তিনি কখনোই মুখে কথা বলেননি, কিন্তু যখন আমরা তাকে বলি আমি ইউটিউবার, আপনাকে প্রমোট করতে চাই, তখন সে মেসেজের মাধ্যমে বলেছিল তিনি ইউটিউব করতে মোটেও ইন্টারেস্টেড নন, তিনি জাস্ট মজার উদ্দেশ্যে ফ্রি ফায়ার খেলে থাকেন এবং তার গিল্ডের নাম জেনে গেলে বা তার আইডি পেয়ে গেলে তার ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে যাবে। মানে তার প্রাইভেসি রক্ষা করতে তার অনুরোধে তার গিল্ড এবং আইডির নামটা ঢেকে দিয়েছি। তো একজন সাধারণ মানুষ এ লেভেলের খেলা খেলে, সেটা দেখে আমি ভাবলাম সেই লিজেন্ডকে আপনাদের সামনে অবশ্যই আনা দরকার। আর তাই র্যাঙ্ক ম্যাচ শেষ হলে সেই অচেনা লিজেন্ডকে আমার লবিতে ডেকে আনি, আর এরপর তাকে নিয়ে একটা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্কে যাই। আর আমার সাথে যেহেতু রাব্বি রয়েছে আর রাকিব নামে একটা স্প্যাম প্লেয়ার রয়েছে, আর রাকিব হচ্ছে এমন প্লেয়ার, ও হেডশট না দিতে পারলেও ছাদে উঠে ফেমাসের জুম ইন জুম আউট করে এই ম্যাচ জিতে আনতে সক্ষম। তার উপর আমাদের সাথে ছিল ঠান্ডু মিয়া, আর তিনি কেমন খেলেন সেটা তো আমি নিজেই দেখেছি। তো আমি তাদের তিনজনকে নিয়ে ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্কে যাওয়ার পর আমি সবাইকে বলি যে আমি একটা প্রাঙ্ক করবো, আমরা প্রথম 3 ম্যাচ কোনো ফাইট নিব না। কিন্তু ঠান্ডু মিয়া ভাই একটা মাল, ও আসলে অনলি মজার জন্য খেলে, এইসব প্রাঙ্ক ফাঙ্ক ওনার পছন্দ না। উনি আমাদের উপর খুবই বিরক্ত হয়েছিলেন এবং একাই ফাইট নিয়েছিলেন। আমরা তাকে এত বোঝালাম যে ভাই, ডাউলের মজা হচ্ছে তলে, আমরা ওদের পিটাবো, একটু পর একটু ওয়েট করো, কিন্তু তিনি নিজেও কোনো কথা বলেন না কিংবা আমাদের কথা শোনেনও না। আর মাঝরাতে ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক খেলতে গিয়ে আমাদের অত ওভার কনফিডেন্স দেখানো উচিত হয়নি, আর প্রাঙ্ক করতে গিয়ে কিন্তু উল্টো আমরা প্রাঙ্কের শিকার হয়ে গিয়েছিলাম, মানে ম্যাচটা হাতছাড়া হয়ে গিয়েছিল। কিন্তু বুঝতে হবে, আমাদের সাথে ছিলেন অচেনা লিজেন্ড ঠান্ডু মিয়া, আর ঠান্ডু মিয়া একাই 100। আর তাই গর্বের সাথে এই নতুন অচেনা লিজেন্ডকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চলেছি। আর এই ঠান্ডু ভাইয়ের মধ্যে রয়েছে অ্যারাবিয়ান সার্ভারের ওটা এফএফ এর মতো ইগলের ওয়ান ট্যাপ প্রতিভা, আবার কাব্যের মতো স্নাইপিং প্রতিভা। তো আমি নিশ্চিত এই ঠান্ডু ভাই ওটা এফএফ এবং কাব্যের ভাত মেরে দেবে। আর ঠান্ডু ভাইয়ের স্নাইপিং স্কিল দেখে আপনারাই বলবেন সে কাব্য বা শাইকের চেয়ে কোনো অংশ কম কিনা। আর আমি ইদানিং আরব সার্ভারে যাই বলে অনেকে মনে করতে পারেন আমি আরবের কাউকে নিয়ে এসেছি কিনা, কিন্তু মা কসম এটা কোনো আরব প্লেয়ার নয় ভাই, এটা একজন বাংলাদেশি প্লেয়ার। তো আর কথা না বাড়িয়ে চলুন ঠান্ডু ভাইকে নিয়ে আমরা যে ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচটা খেলেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এরপর সবাই মিলে দেখি ঠান্ডু ভাই কি তাহলে আসলেই বাংলাদেশের নতুন এডব্লিউএম কিং, মানে কাব্য আর শাইকের দিন কি তাহলে শেষ। সো ঠান্ডু ভাইয়ের সাথে সেই লিজেন্ডারি ম্যাচটা আমরা শেয়ার করতে চলেছি, মানে স্টার্ট হতে যাচ্ছে ম্যাচটি। আর ঠান্ডু ভাই কোনো কথা বলছিল না, বাট আমরা যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো রিপিট হয়ে আসছিল, কারণ তার মাইক অন ছিল। ঠান্ডু ভাই একটা কথা উত্তর দেয়নি, জাস্ট কথাগুলো রিপিট হয়ে আরো বিরক্তিকর একটা পর্যায়ে আসলো। যাই হোক, ঠান্ডু ভাইকে আমি বলছিলাম ভাই আমরা প্রাঙ্ক করছি, ভাই প্লিজ যাও না, ভাই যাও না, দূর যাইও না, বাট সে গিয়েছিল। যাবার পরে তারপর দেখুন কি হয়েছিল। তারপর সে ব্যাক করে আসছে, ঠান্ডু ভাই আসছে, ঠান্ডু ভাই আসো আসো আসো, এসে আমাদের সবাইকে নাক ফাটিয়ে দিয়েছিল। প্রথমে রাকিবকে নাক ফাটিয়েছে, তারপর রাব্বিকে, তারপর স্যাভেজ গডকে নাক ফাটিয়েছিল। কিন্তু আমরা চুপ ছিলাম। এত বিরক্ত হয়েছিল বেচারা, একটা মুখ দিয়ে একটা কথা বলে নাই। এরপর মনে হয় আবার যাবে ফাইটে, না এদিকে এনিমি মনে হয় চলে আসার সময় হয়ে গিয়েছে। মানে আমার ধারণা ছিল যে এনিমিদের আমরা হ্যান্ডেল করতে পারবো, কারণ আমাদের সাথে রয়েছে এক্সট্রিম টার্কি, মোটামুটি ভালোই খেলে। আর আমার খেলা উঠলে একাই 8 জনকে আমি মারতে পারি। এত বড়, ও একটাকে মেরে দিয়েছে ঠান্ডা ভাই। আর রাকিব হচ্ছে যে লেভেলের প্লেয়ার, ও ফেমাস যদি জুম ইন জুম আউট করে তাও 2-3টা এনিমি মারতে পারবে। আর ঠান্ডু ভাই তো ঠান্ডু ভাই। যাই হোক, আমার এই পাশে এনিমি রয়েছে, ওর হেডে আমি তাক করে রেখেছিলাম, কিন্তু গুলি করে দেখেন তাক করে রাখছিলাম, গুলি করে তোমার মতো গুলি করে ফেলেছিল। যাই হোক ঠান্ডু ভাই, ও ঠান্ডু ভাই হেডশট খেয়েছে। সেকেন্ড রেসও আমি প্রাঙ্ক করতে গিয়েছিলাম, বাট ঠান্ডু ভাই ওনার মনে যে কি বলছিল, আমি গান কিনতে চাই কিনি, মানে আমার কাছে এনিমিদের অত প্রো মনে হয় নাই, কিংবা অত খারাপও না মনে হয় এনিমিগুলো। কারণ আমাদের যে কয়জনকে মেরেছে আমরা দাঁড়িয়েছিলাম, হেডশট মেরেছে। আমি বারবার বলছিলাম ঠান্ডু ভাই রিল্যাক্স রিল্যাক্স, আমরা পরে মারবো, ওদের পেটাবো পেটাবো, ঠান্ডু ভাই প্লিজ রিল্যাক্স। আর ঠান্ডু ভাই ছিল খ্যাপা মাল। ঠান্ডু ভাইয়ের পেট ভরা শক্তি, পেট ভরা উচ্ছ্বাস, মানে সবাইকে পিটিয়ে, যাক ও আমরা তো মরে গেছি না, ঠান্ডু ভাই একা ফাইট নিয়েছে। যাই হোক, রাব্বি বট এখনো মরেনি, সেরা বট মরে গিয়েছে। ঠান্ডু ভাই এখন একা ফাইটে গিয়েছে ইগল নিয়ে। মানে ব্যাপারটা আমাদের কাছে খুবই হাস্যকর ছিল, কারণ আমরা ভেবেছিলাম সে অনলি এডব্লিউএম ভালো খেলে, আর সে যখন ইগল নিয়েছে তখন আমাদের কাছে মনে হয়েছিল ঠান্ডু ভাই একটা হেডশট সাজে। ও রাকিব এলিমিনেট হয়েছে, একটা এনিমি ওদের একটা এনিমি এলিমিনেট হলে কীভাবে বুঝলাম না। রাকিবকে কি ঘুষি মেরে মারতে গিয়েছিল, কিংবা ওরা বুঝতে পেরেছে যে আমরা হয়তো প্রাঙ্ক করছি, বুঝতে পেরেছিল।
যার জন্য হয়তো এলিমিনেট হয়েছে। ওরা তো গুরুত্ব দেয়নি, ওরা গানও কিনেনি মনে হয়। আর আমরা প্রাঙ্ক করেছি বলে ওরা আরো বেশি খেপে গিয়েছিল, কিন্তু এই ঠান্ডু ভাই পুরা প্রাঙ্কের মানে কিসের পুরা প্রাঙ্কের পেছনে আগুন লাগিয়ে দিচ্ছে। হুদাই মানে এটা তো সম্ভব না, কিন্তু হুদাই সে ম্যাচটা খেললো, প্রাঙ্কের 12টা বাজে দিল, এই যে আসছে। মানে ঠান্ডু ভাইয়ের কথা হচ্ছে উনি খেলবে, উনি খেলার জন্য আরেকটা ব্যাপার, ঠান্ডু ভাইকে আমি বলছি যে ভাই আমি একটা ইউটিউব চ্যানেল আছে স্যাবেক, আপনি চেনেন কিনা। মানে আমরা এই লবিতে যখন ছিলাম এই গেমটার আগে, উনি কোনো আমাকে চেনে না, বাংলাদেশের কোনো ইউটিউবারকে চেনে না। উনি ওনার কথা হচ্ছে উনি একটা গেমার, উনি ফ্রি ফায়ার গেমার, ওনার ইউটিউবের কারো ভিডিও দেখার সময় নেই, ঠিক আছে। আর ইউটিউব করার সময় না। আবার আরেকটা কথা যেটা ওই দেখেন একটা শর্ট আছে চরম ভাই, করছে কি দেখছেন, মানে আমি ঠান্ডু ভাইয়ের কাছ থেকে এটা আমি আশা করি না। দেখেন দেখেন 495 হেড বসে গেছে, মানে অবিশ্বাস্য লাগছে। আমি ভাবছি ও শুধুমাত্র এডব্লিউএম ভালো খেলবে, বাট ঠান্ডু ভাই হচ্ছে লিজেন্ড। আরেকটা দৃশ্য আছে মনে হয় এখানে 495, মানে কেমনে কি। আর ও বেচারা গান খেয়ে নেয়, আমরা যেহেতু প্রাণ করছিলাম, এনিমি বেচারা গান খেয়ে নিয়েও শুধুমাত্র M500 ছিল। তো ঠান্ডু ভাইয়ের ইগল ভার্সেস এনিমির গান, ঠান্ডু ভাইয়ের এইচপি রয়েছে মাত্র 7। চিন্তা করেন এর মধ্যে থেকে ঠান্ডু ভাই কি করে কি করে কি করে কি করে কি করে ঠান্ডু ভাই, ঠান্ডু ভাই 495 তিনটা হেডশট। ও হি ইজ বেটার দ্যান কাবু, হি ইজ বেটার দ্যান শাহ। হ্যাঁ ভাই, তো যা বলছিলাম, এবার আমি ভাবলাম যে ঠান্ডু ভাই খেলতে পারবে, আমার আরো আস্থা চলে আসছে। আমি একটা এডব্লিউ কিনলাম ঠান্ডু ভাইয়ের জন্য, আর একটা গ্লুয়াল। ওকে ওকে, স্নাইপার আমাকে দিয়েছিলি, হ্যাঁ দিয়েছিলাম, মানে ভুল করিনি। যাই হোক এডব্লিউএম দিয়েছি, বাট এডব্লিউএমটা আমার ভাই নিয়ে গেছে। ঠান্ডু ভাই তখন বিরক্ত হয়ে গেছে, করছে কি করছে কি। তখন আমি রাকিবকে অনেক রাগারাগি করলাম, রাকিবের সাথে, কি ওর এডব্লিউএম দিয়েছিস কেন। পরে আমি ভাবলাম এলিমিনেট হওয়ার চেয়ে আমি বরং সামনে যাই, এলিমিনেট হয়ে ওর খেলা দেখার চেয়ে আমি সামনে যাই। এনিমির সামনে গেলে এনিমি একটা কিল পেলো, ওর রেকর্ডে থাকলো, ওর একটা উপকার হলো, আমিও ভিউতে চলে যেতে পারলাম, স্পেক্টে যেতে পারলাম ঠান্ডু ভাই। তো সেই উদ্দেশ্যে আমি এসেছিলাম ইউএসপি হাতে নিয়ে। ইউএসপি হাতে নিয়ে দেখেন প্রো করছি কি 93 হেডশট, আর একটা হলে কিন্তু আমি দিতে পারতাম। মানে মাঝে মাঝে খেলা ভালো, ওটা আসলে আমার সেটিংসের প্রবলেমের জন্য আমি খেলতে পারি না হোয়াট এবার, বাট আমাকে হেডশট দিয়ে মারছিল। এখন ঠান্ডু ভাইয়ের হাতে দুটো এডব্লিউএম, রাকিব আরেকটা এডব্লিউএম দিয়ে দিয়েছে। ও ঠান্ডু ভাইকে আমি বলেছিলাম যে ভাই আমি একটা ইউটিউবার, তো আপনি যদি চান ইউটিউব চ্যানেল করতে চান আমি আপনাকে হেল্প করতে পারি। ঠান্ডু ভাই সরাসরি এরকমভাবে বলেনি, ঠান্ডু ভাই রিপ্লাইটা ছিল অনেকটা এরকম, উনি যদি ইউটিউবার হতে চায় তাহলে কারো হেল্প নেবে না, উনি নিজেই পারবে। তো মানে এরকম একটা ব্যাপার। তো এগুলো হচ্ছে লিজেন্ড, সত্যিকার লিজেন্ড। এরা ইউটিউবের আসে না, এরা কারো ইউটিউবের ভিডিও দেখে না, এরা শুধুমাত্র খেলে। ঠান্ডু ভাই কিন্তু সুইচিং স্পিডটা অনেক অনেক ফাস্ট, অনেক ফাস্ট, অনেক ফাস্ট। বুদ্ধিও কিন্তু ক্লেভার প্লেয়ার। ঠান্ডু ভাই একা আছে, সব করে গিয়েছে। ও পাশে একটা নেমে রয়েছে, রিভাইভ আসছে মনে হয়, কিন্তু পুরোনো মার দিছে। ঠান্ডু ভাই কিন্তু প্রো লেভেলে খেলা খেলে ভাই। ও ঠান্ডু ভাই অসাম, ঠান্ডু ভাই শাহিক কাপুর দিন শেষ। পাটটা কি আর কি ঠান্ডু ভাই, চেহারা দেখলেই তো ভালো লাগে ভাই, দেখেন গেট আপটা কি অস্থির একটা গেট আপ। যাই হোক, এবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অন্তত একটা কিল করে MP14 একটা হেডশট মেরে তারপর মারবো। ঠান্ডু ভাই তো আমার কাছে আবার গ্লোয়াল যাচ্ছিল, তো ঠান্ডু ভাইকে একটা গ্লোয়াল দিতে হবে, তাই সেইভাবে আমি একটা গ্লোয়াল, আবার গ্লোয়ালগুলো দিলাম। ব্লু ব্লু ওয়াল উচ্চারণে ভুল হয় দেখুন আপনি, হোয়াট এভার। আর কি বলছিলাম যেন, ঠান্ডু ভাইয়ের যে বিষয়টা আমার কাছে অবাক লেগেছে, উনি বাংলাদেশের কোনো ইউটিউবার গিয়েছে, মানে কেমনে কি বুঝলাম, মানে কেউ আমাকে আমাদের অপমান করলো, মানে এই পরিচয়ে, মানে আমাকে চিনলই না, অন্য পাত্তাই দিল না ভাই। এটা আসলে আমি ইচ্ছে করে গিয়েছিলাম যাতে ইনি আমাকে মারে, কিন্তু নিন্দুকেরা বলবে আমি আসলে কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম, এরকম কিছু বলতে পারি, কিন্তু এটা আসলে তা ছিল না। আবার অনেকে নিন্দুকে বলবে আমি ইচ্ছে করে ইনিমের কাছে যাচ্ছি যাতে ইনি আমাকে মারে, তারপর আমি আমি ভেতরে চলে যাবো। ঠান্ডু ভাই ইনিমি গুলি খাচ্ছিল রাত্রি বটে, আমি ইনিমের কাছে যাচ্ছিলাম, ভাই আমাকে মার প্লিজ। ওকে, ঠান্ডু ভাই এখন আমাদের ইগুলে খেলা দেখাবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি যখন ইউটিউবার পরিচয় দিয়েছি তারপরে হয়তো ঠান্ডু ভাইয়ের মানে স্পিড আরো বেড়ে গেছিল, ইঞ্জিনের স্পিড আরো বেড়ে গিয়েছিল, তিনি আরো বেশি খেলা দেখতে যাচ্ছিলেন। মানে কি কি বলবো ভাই, ওনার ড্রেস আপ থেকে শুরু করে সব কিছু ছিল অস্থির ভাই, কনফিডেন্স লেভেল তো ভাই, মানে অন্য লেভেলের একটা পার্সোনালিটি ভাই। উনি যদি কথা বলতেন তাহলে হয়তো মানে বেস্ট একটা মজা হতো। উনি কথা বলেনি, কিন্তু ওনার পার্সোনালিটি হচ্ছে উনি জাস্ট খেলোয়াড়, উনি জাস্ট খেলবে, ওনার কোনো পপুলারিটির দরকার নাই, ওনার কোনো কিচ্ছু দরকার নাই। তো আমার বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। আরেকটা ব্যাপার হচ্ছে ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, উনি অনেক কষ্টে রাজি করে তারপর আমরা ওনার ফ্রেন্ড রিকোয়েস্ট, ও ডাবল ভিক্টর ছিল শেষ।
উনি আমার ফ্রেন্ড লিস্ট অ্যাকসেপ্ট করেছে ঠিকই, কিন্তু উনি কোনো হোয়াটসঅ্যাপ বা কোনো ফেসবুক আমাদের সাথে শেয়ার করেনি। অ্যাজ এ রেজাল্ট আমরা চাইলেই তার গেম প্লে আনতে পারবো না। যদি কখনো আমি খেলতে গিয়ে তাকে পাই, তাহলে শুধুমাত্র রিকোয়েস্ট চলে আসবে কিনা তাও শিওর না। আর এই ভিডিওটা তার অনুমতি নিয়ে আমরা আপলোড করছি। তো ঠান্ডু ভাই, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, দয়া করে মাইন্ড করবেন না। আমরা কিন্তু আপনার আইডি, আপনার গিল্ডের নেম, আপনার সব কিছু ঠেকে দিয়েছি, কেউ চিনতে পারবে না। আপনার কাপড় চোপড় ঠেকে দিয়েছি। যাই হোক, একটা ক্রিটিক্যাল মুভমেন্ট। ঠান্ডু ভাইয়ের অবস্থা খুবই খারাপ। এও ও ও ঠান্ডু ভাই পারতে হবে ঠান্ডু ভাই। ইয়েস বস। সেই মানে যতবার ঠান্ডু ভাইয়ের চেহারা দেখছি ততবার ফ্যান হয়ে যাচ্ছে। ওকে ঠান্ডু ভাই, ওই ঠান্ডু ভাই কি করে? ঠান্ডু ভাই কি জিম করে নাকি? ওরে পাট 5200 দানের 10 কিল ঠান্ডু ভাই। ওকে আমি মরি, এটাই বেটার। অ্যাকচুয়ালি দেখেন এই স্যাভেজ বটটা কত কষ্ট করে, আপনাদের একটু খেলা দেখানোর জন্য কতবার মরতে হয় ওকে, কত কষ্ট স্যাভেজ বট, সিরিয়াস। ঠান্ডু ভাইয়ের মনে হয় কন্ট্রোল মিস হচ্ছে। সেই লেভেলের রাশিং প্লেয়ার ঠান্ডু ভাই, সেই সেই ওনার কোনো লুকোচুরি বলতে কিছু নাই। মানে পার্টের পার্সন মানাইছে, মানে ক্যারেক্টারটা মানে অ্যাডামারি। ভাই প্রশ্ন করতে পারছিলাম না। অবশ্য কিছু করার ছিল না, ছোটা ছোটা দেশ में বড় বড় প্রবলেম হতে रहेगा। ও রাব্বি বট কোনো গানই নেয় নাই। আসলে আমাদের পাটটা বেশি হয়ে গেছিল, এই মুহূর্তে দিচ্ছে দা। আমার তো মনে হয় ঠান্ডু ভাই কারো খেপিয়ে দিল। ওকে ঠান্ডু ভাইকে একটা এডাব্লিউ টিম দিচ্ছে। আর ওকে, এটা আমার কন্ট্রোল প্রবলেম ছিল, সেন্সিটিভ প্রবলেমের জন্য আমি ওদিকে চলে গিয়েছিলাম। আমার পিসির মানে পিসি না ল্যাপটপের প্রসেসরের খুবই প্রবলেম, লেট রেসপন্স। গরিব মানুষ হলে কত সমস্যা। আমি একটা ভিডিও বানাবো এই ল্যাগি ডিভাইসের ব্যাপারে। ঠান্ডু ভাই ইগল নিয়েছে একবারে প্রোদের মতো, মনে হচ্ছে অ্যারাবিয়ান সার্ভারের হোয়াইট ট্রিপল ফোর কিংবা ওটের দাঁড়িয়ে রয়েছে। মানে যখন ইগল হাতে দাঁড়ায় তখন মনে হয় ওটের বা হোয়াইট ট্রিপল ফোর, যখন এটা ও খারাপ হতে পারে না ভাই। ভাই ডাবল ভেক্টর না, এখন এডাব্লিউ ইউজ করা উচিত ছিল ভাই। এখানে ইগল কেমনে কি ভাই, তিন দিকে নেমে আছে ভাই, তিন দিকে নেমে ছিল, তিন দিকে। ঠান্ডু ভাই কি পারবে? ঠান্ডু ভাই কি পারবে? পারবে পারবে পারবে। হ্যাঁ ঠান্ডু ভাই পারতেই হবে। মানে ওর গোয়ালের ভেতর দিয়ে আসছে, এটা নেট প্রবলেম ছিল ঠান্ডু ভাই। দেখেন ভাই তিনটা পাঁচটা ছয়টার চারটা ডাবল ভেক্টর, ঘোড়ার ডিম বলে চারটা ভেক্টর, একটা শর্ট গান, একটা এডাব্লিউ। ঠান্ডু ভাই কি এমনি হ্যান্ডেল করবে? ঠান্ডু ভাই তো মানুষ তাই না, উনি তো আর হ্যাকার না। আচ্ছা ঠান্ডু ভাই দিচ্ছি ভাই, দিচ্ছি দিচ্ছি। উনি মুখে কথা না বললেও আমাদের কথা শুনতো। আর আমরা যে কথাগুলো বলছিলাম ওনার মাইক অন করে রেখেছিল, কথাগুলো বারবার রিপিট হচ্ছিল। বাট কালকে দেখুন আমার পিংটা কত ভালো ছিল, অবিশ্বাস্য একটা পিং ছিল। যাই হোক, ও দেখি একটু বেশি টেনে দিয়েছি। এবার কিন্তু রাব্বি গান নিয়েছে, গান এবার খুব সবাই ভয়ে আছে। রাকিব রাব্বি দুজনে ফাইট নিচ্ছে এবং গান নিয়েছে। রাকিব তার স্প্যাম অ্যাটাকে রয়েছে। ও আমাদের ঠান্ডু ভাই অলরেডি ড্যামেজ খেয়ে গিয়েছে। ঠান্ডু ভাই আসলে সবসময় সবার খেলা উঠবে এরকম কোনো কথা নেই, বাট ঠান্ডু ভাই একজন ট্রুলি লিজেন্ড। ওনাকে আমি লিজেন্ড কেন বলি? এত ভালো একটা খেলোয়াড়। আমাদের অনেক খেলোয়াড় আছে মানে একটা গুলি করতে পারলেই ইউটিউবার হতে চাই, কিন্তু ঠান্ডু ভাই লিভিং লিজেন্ড। ওনার সাথে মিট না করলে আমি বুঝতেই পারতাম না যে ফ্রি ফায়ারে এরকম ফ্যান থাকতে পারে। ও ডাবল ভেক্টর ঠান্ডু ভাই, ঠান্ডু ভাই, ঠান্ডু ভাই, ডাবল ভেক্টর, ডাবল ভেক্টর। ও হেড মারছে ঠান্ডু ভাই, হেড মারছে, হেড মারছে। বুঝছিস কি ঠান্ডু ভাই? ওকে 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 763 হেড মারছে। এটা কেমনে কি? কাব্য সাহেবকে বলবো, তোমরা যদি এই ম্যাচটা দেখে থাকো অবশ্যই বলো তোমাদের সে কোনো অংশ কম কিনা, বা তোমাদের টিমে যদি নিতে চাও। মনে হয় না যাবে, ঠান্ডু ভাই এত সস্তা লোক না। ঠান্ডু ভাই সস্তা লোক না ভাই। ঠান্ডু ভাইকে আমি অনেক ডায়মন্ড অফার করছিলাম যে একটা গেম খেলে দেওয়ার জন্য। রাকিব একটা স্প্যাম করে মেরে ফেলেছে, হেড খাবে, হেড হেড হেড। নিউ লিজেন্ড, নিউ এডাব্লিউ লিজেন্ড। কি পার্ট, কি লুক, যেমন চুল যেমন ড্রেস, তার ক্যারেক্টারের সাথে তার গাম্ভীর্যের সাথে পুরা যায়। তো যেটা বলছিলাম, এটা আমি কি করব,